প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক অত্যন্ত সংবেদনশীল এবং মনের গভীরতম জায়গায় ছুঁয়ে যাওয়া একটি বিষয় নিয়ে, আর তা হলো আল্লাহর সাথে কথা বলার 7টি পদ্ধতি। আমরা সবাই জীবনের পথে কখনো না কখনো হতাশ হয়ে পড়ি, ভেঙে পড়ি, কিংবা এমন অবস্থার মধ্যে চলে যাই যেখানে আমাদের চারপাশে কেউ থাকে না, কারো কাছে মনের কথা বলতে পারি না। তখন মনে হয় কেউ যদি সত্যিকার অর্থে আমার অনুভূতি বুঝতে পারত। অথচ আমরা প্রায়শই ভুলে যাই আমাদের সবচেয়ে কাছের একজন সবসময়ই আছেন। তিনি শুনছেন, তিনি জানেন, তিনি দেখছেন, আর তিনি হলেন আমাদের স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিন। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আমরা আমাদের দুঃখ, কষ্ট, আনন্দ, আশা, হতাশা, ভয় কিংবা স্বপ্ন আল্লাহর কাছে প্রকাশ করতে পারি, কিভাবে আমরা তার সাথে কথা বলতে পারি, আর কিভাবে আমরা তার দরবারে নিজেদের মনকে খুলে দিতে পারি। এই ভিডিওটি আপনি যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন, তবে ইনশাআল্লাহ আপনার জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি ভয়, প্রতিটি অস্থিরতার উত্তর আপনি খুঁজে পাবেন। আল্লাহর সাথে কথা বলা মানে শুধু নামাজে দাঁড়িয়ে দোয়া করা নয়, বরং তার সাথে এমন সম্পর্ক গড়ে তোলা যা আপনার হৃদয়কে শান্তি দেবে, আপনার আত্মাকে দৃঢ় করবে, আর আপনার জীবনকে আলোকিত করবে। তাই যারা আজকের ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যেন তারাও উপকৃত হয়। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এমন ইসলামী অনুপ্রেরণামূলক বিষয়গুলো আপনি নিয়মিত পেতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের মূল আলোচনা, আল্লাহর সাথে কথা বলার 7টি পদ্ধতি। পদ্ধতি 1, নামাজে অন্তর দিয়ে কথা বলা। আল্লাহর সাথে কথা বলার প্রথম এবং সর্বশ্রেষ্ঠ উপায় হলো নামাজ। নামাজ শুধু 5 ওয়াক্ত নির্দিষ্ট সময়ে কিছু রুকু সিজদা করার নাম নয়, বরং নামাজ হলো একান্ত আলাপের মাধ্যম, যেখানে দুনিয়ার সবকিছু ভুলে গিয়ে শুধু স্রষ্টার সামনে দাঁড়ানো হয়। অনেকেই নামাজ পড়ে, কিন্তু নামাজে মনোযোগ থাকে না, শুধু শরীর দিয়ে কাজগুলো করে যায়। অথচ আল্লাহর সাথে সত্যিকার অর্থে কথা বলতে হলে নামাজে অন্তর ঢেলে দিতে হবে। প্রতিটি আয়াত, প্রতিটি দোয়া যেন আমাদের অন্তরের গভীর থেকে উঠে আসে। যখন আমরা সূরা ফাতিহা পড়ি, তখন মনে মনে কল্পনা করতে হবে যে আমরা সত্যি সত্যি আল্লাহর কাছে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সঠিক পথে দাও। এই দোয়া যখন হৃদয়ের গভীর থেকে আসবে, তখন সেটাই হবে আল্লাহর সাথে এক অন্তরঙ্গ কথোপকথন। তাই নামাজকে শুধু নিয়ম পূরণ হিসেবে না দেখে এটাকে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের একটি সুযোগ হিসেবে গ্রহণ করা জরুরি। নামাজে দাঁড়িয়ে যখন আমরা আল্লাহু আকবার বলি, তখন আমাদের উচিত মনে মনে বলা, হে আল্লাহ, আমি সব দুনিয়ার ঝামেলা ছেড়ে এখন কেবল তোমার দিকে মন দিলাম। রুকুতে যখন যাই, তখন যেন অন্তর থেকে স্বীকার করি, হে আল্লাহ, তুমি মহান, আমি তোমার দাস। আর সিজদা হলো সেই মুহূর্ত যেখানে বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি হয়। তাই সিজদায় গিয়ে মন খুলে কথা বলুন, আপনার দুঃখ, কষ্ট, আশা, আকাঙ্ক্ষা, ভুল ত্রুটি সবকিছু আল্লাহর সামনে স্বীকার করুন। মনে রাখবেন, নামাজ শুধু একটি কর্তব্য নয়, বরং এটি হলো আপনার আর আল্লাহর মধ্যে গভীরতম আলাপাচরিতা। পদ্ধতি 2, দোয়া ও মিনতি করা। আল্লাহর সাথে কথা বলার দ্বিতীয় পদ্ধতি হলো দোয়া করা। দোয়া হলো মুমিনের অস্ত্র, আর দোয়া হলো আল্লাহর দরবারে একান্তে নিজের মনের কথা বলার সুযোগ। আমরা মানুষ হিসেবে সীমাবদ্ধ, আমাদের হাজারো চাওয়া আছে, দুঃখ আছে, ভয় আছে, সমস্যা আছে, আর এসবের সমাধান করার ক্ষমতা কেবল আল্লাহর হাতে। তাই দোয়া করার সময় আমাদের উচিত হবে কেবল ঠোঁট দিয়ে কিছু শব্দ না উচ্চারণ করে সত্যি সত্যি আল্লাহর সাথে হৃদয় দিয়ে কথা বলা। অনেক সময় মানুষ ভাবে যে দোয়া মানে মুখস্থ কিছু আরবি বাক্য পড়ে ফেলা, অথচ দোয়া মানে হলো নিজের মনের ভাষায় আল্লাহর সাথে কথা বলা। আপনি বাংলায় হোক, আরবিতে হোক, বা যে কোনো ভাষাই হোক, সরাসরি আল্লাহকে বলুন, যেমন করে আপনি আপনার সবচেয়ে কাছের বন্ধুকে বলতেন। যেমন ধরুন, আপনি বিপদে আছেন, আপনি আল্লাহকে বলতে পারেন, হে আল্লাহ, আমি খুব বিপদে আছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি ছাড়া আমার দুঃখের কথা শোনার মতো আর কেউ নেই। দোয়া হলো সেই মাধ্যম যা দিয়ে একজন দুর্বল বান্দা শক্তিশালী আল্লাহর দরবারে আশ্রয় নেয়। তাই প্রতিদিন ছোট বড় যে কোনো কাজে আল্লাহর কাছে দোয়া করুন। খাওয়ার আগে, ঘুমানোর আগে, পরীক্ষার আগে, নতুন কোনো কাজ শুরু করার আগে, সমস্যায় পড়লে, আনন্দ পেলে সবসময় আল্লাহর সাথে কথা বলুন দোয়ার মাধ্যমে। আল্লাহর কাছে কিছু চাইতে লজ্জা করবেন না, কারণ আল্লাহ অসীম দয়ালু। তিনি খুশি হন যখন বান্দা তার কাছে হাত তোলে। মনে রাখবেন, আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন, তখন সেটাই হলো আপনার আল্লাহর সাথে সরাসরি কথা বলা। পদ্ধতি 3, কুরআন তিলাওয়াত ও অর্থ নিয়ে ভাবা। আল্লাহর সাথে কথা বলার তৃতীয় পদ্ধতি হলো কুরআন পড়া, তিলাওয়াত করা এবং এর অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা করা।
কুরআন শুধু একটি পবিত্র গ্রন্থ নয়, বরং এটি আল্লাহর বাণী, যেটি তিনি আমাদের জন্য পাঠিয়েছেন। আপনি যখন কুরআন পড়েন তখন আসলে আল্লাহর বার্তা শুনছেন। যেমন আমরা কোনো প্রিয়জনের লেখা চিঠি পড়লে বারবার পড়তে ইচ্ছা করে, মন দিয়ে বোঝার চেষ্টা করি, তেমনি কুরআন হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য চিঠি। তাই শুধু আরবি পড়লেই হবে না, বরং চেষ্টা করতে হবে এর অর্থ বুঝে পড়ার। যখন আপনি সূরা ফাতিহা, সূরা ইয়াসিন বা সূরা মুলক পড়েন, তখন কল্পনা করুন আল্লাহ আপনাকে বলছেন, এভাবে জীবনযাপন করো, এই পথ মেনে চলো, এইসব কাজ থেকে দূরে থাকো। কুরআন হলো আমাদের পথপ্রদর্শক, জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর এখানে আছে। তাই প্রতিদিন কিছুটা হলেও কুরআন পড়ুন, তিলাওয়াত করুন এবং এর অর্থ বুঝুন। যখন কুরআনের আয়াত আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তখন সেটা হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলা, কারণ এই আয়াতগুলোই আল্লাহর বাণী। মনে রাখবেন, আপনি যখন কুরআন পড়েন তখন আসলে আল্লাহর সাথে গভীর যোগাযোগ স্থাপন করছেন। পদ্ধতি 4, জিকির ও তাসবিহ। আল্লাহর সাথে কথা বলার চতুর্থ পদ্ধতি হল জিকির করা এবং তাসবিহ পড়া। জিকির মানে হলো আল্লাহকে স্মরণ করা, তার নাম বারবার উচ্চারণ করা, তার মহিমা বর্ণনা করা। মানুষ যখন দুনিয়ার কাজে ডুবে যায় তখন তার মন ভারী হয়ে যায়, হৃদয় কঠিন হয়ে যায়। কিন্তু যখন সে আল্লাহকে স্মরণ করে তখন হৃদয় নরম হয়ে যায়, মনে শান্তি নেমে আসে। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি পায়। তাই প্রতিদিন সকাল বিকাল আল্লাহর নাম জপুন, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো শুধু ঠোঁটের উচ্চারণ নয়, বরং মনে মনে গভীরভাবে উপলব্ধি করতে হবে যে আমরা সত্যি সত্যি আল্লাহকে ডাকছি। যখন আপনি একাকী বসে থাকবেন তখনও আল্লাহর নাম নিন, যখন চিন্তায় ভুগবেন তখনও আল্লাহকে ডাকুন, যখন আনন্দ পাবেন তখনও আল্লাহকে ধন্যবাদ জানান। এভাবেই জিকির ও তাসবিহের মাধ্যমে আপনি আল্লাহর সাথে প্রতিনিয়ত কথা বলতে পারবেন। আল্লাহ সবসময় শুনছেন, তিনি জানেন আপনি তার নাম নিচ্ছেন। তাই জীবনের প্রতিটি মুহূর্তে জিকির করুন আর আল্লাহর সাথে আপনার হৃদয়ের বন্ধন মজবুত করুন। পদ্ধতি 5, কান্নার মাধ্যমে অন্তরের কথা প্রকাশ। আল্লাহর সাথে কথা বলার পঞ্চম পদ্ধতি হলো কান্নার মাধ্যমে অন্তরের কথা প্রকাশ করা। মানুষের অন্তর যখন ভেঙে যায় তখন সে কাঁদে, আর কান্না হলো মানুষের মনের সবচেয়ে গভীরতম ভাষা। অনেকে ভাবে কান্না মানে দুর্বলতা, কিন্তু সত্যি কথা হলো আল্লাহর সামনে কান্না দুর্বলতা নয়, বরং এটি হলো সবচেয়ে বড় শক্তি। যখন একজন বান্দা আল্লাহর সামনে কেঁদে ফেলে তখন আল্লাহ তার প্রতি বিশেষ দয়া করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয় থেকে অশ্রু ফেলে সেই চোখকে আল্লাহ দোজখের আগুন থেকে বাঁচাবেন। তাই আমাদের উচিত হবে আল্লাহর সামনে দোয়া করার সময়, নামাজের সময়, একাকী সময় অন্তরের কথা কান্নার মাধ্যমে প্রকাশ করা। মনে রাখবেন, আল্লাহ আমাদের হৃদয়ের কথা জানেন, কিন্তু তিনি চান আমরা যেন নিজেরা আমাদের অন্তরকে তার সামনে উন্মুক্ত করি। যখন আপনি দোয়া করছেন তখন আপনার চোখ ভিজে আসুক। আপনি যখন ভুল স্বীকার করছেন তখন আপনার অন্তর ভেঙে পড়ুক। আপনি যখন আল্লাহর দয়া চাইছেন তখন যেন আপনার কান্না আপনার হৃদয়ের অসহায়ত্ব প্রকাশ করে। আল্লাহর কাছে কান্না হলো বান্দার একান্ত কথোপকথনের বিশেষ ভাষা। তাই দুঃখ পেলে, কষ্টে পড়লে, হতাশ হলে আল্লাহর সামনে বসে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি অসহায়, আমি তোমার দয়া ছাড়া কিছুই নই। চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু ঝরুক, সেটাই হবে আল্লাহর সাথে আপনার আন্তরিক কথা বলার একটি পদ্ধতি। পদ্ধতি 6, নিসঙ্গতায় আল্লাহর সাথে একান্ত আলাপ। আল্লাহর সাথে কথা বলার ষষ্ঠ পদ্ধতি হল নিসঙ্গতায় তার সাথে একান্ত আলাপ করা। আমাদের জীবন দৌড়ঝাঁপে ভরা, মানুষে মানুষে ভিড়ে ভরা, কিন্তু আল্লাহর সাথে সত্যিকার যোগাযোগের জন্য দরকার একান্ত নীরবতা। নবী রাসূলরা নিসঙ্গ সময় আল্লাহর সাথে কথা বলেছেন, তাদের দোয়া করেছেন, তাদের অন্তরের কথা বলেছেন। তাই আমরাও যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়তে চাই তাহলে মাঝে মাঝে নিসঙ্গতা খুঁজে নিতে হবে। রাতের শেষ প্রহরের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। তখন মানুষ ঘুমিয়ে থাকে, পরিবেশ শান্ত থাকে আর আল্লাহর রহমত নেমে আসে। সেই সময়ে যদি আপনি উঠে আল্লাহর সামনে দাঁড়ান, দু হাত তুলে বলুন, হে আল্লাহ, আমার মনের কথা শোনো, আমি তোমাকে ছাড়া আর কারো কাছে কিছু চাই না, তখন সেটাই হবে আল্লাহর সাথে সবচেয়ে সুন্দর আলাপ। আপনি চাইলে দিনের বেলাতেও একান্ত কোনো সময় বের করতে পারেন। একা হাঁটার সময়, ঘরে নিভৃত মুহূর্তে, অথবা কোনো পাহাড় প্রকৃতি দেখার সময়।
যে মুহূর্তে মন শান্ত থাকে তখন আল্লাহর সাথে সরাসরি কথা বলুন। আল্লাহর কাছে বলতে কোনো বিশেষ শব্দের প্রয়োজন নেই, শুধু মনের ভাষা হলেই যথেষ্ট। এই নিসঙ্গতার আলাপই আপনার আত্মাকে দৃঢ় করবে, আপনার মনকে শক্তি দেবে আর আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দেবে। পদ্ধতি ৭, সৎ আমল ও ইবাদতের মাধ্যমে আল্লাহকে অনুভব করা। আল্লাহর সাথে কথা বলার সপ্তম পদ্ধতি হল সৎ আমল ও ইবাদতের মাধ্যমে তাকে অনুভব করা। আমরা প্রায়শই ভাবি আল্লাহর সাথে কথা বলা মানে কেবল দোয়া করা বা নামাজ পড়া, কিন্তু বাস্তবতা হলো যখন আপনি সৎ কাজ করেন, মানুষের উপকার করেন, অন্যকে সাহায্য করেন, গোপনে দান করেন, তখন সেসব কাজের মাধ্যমেও আপনি আসলে আল্লাহর সাথে যোগাযোগ করছেন। কারণ আল্লাহ প্রত্যেকটি ভালো কাজ দেখছেন, তিনি প্রত্যেকটি আমল লিখে রাখছেন। যখন আপনি কারো ক্ষুধার্তকে খাবার খাওয়ান, তখন আল্লাহর সন্তুষ্টির জন্যই তা করছেন। তখন সেই মুহূর্তে আপনার কাজ আল্লাহর সাথে এক ধরনের আলাপ হয়ে যাচ্ছে। সৎ আমাল হলো এক ধরনের নীরব যোগাযোগ, যেখানে আপনার কাজই আল্লাহকে বলে দিচ্ছে, হে আল্লাহ, আমি তোমার দাস, তোমার নির্দেশ পালন করছি, তোমার জন্যেই এই কাজ করছি। তাই প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করতে থাকুন। কারো মুখে হাসি ফুটান, কারো কষ্ট লাঘব করুন, অন্যকে সম্মান দিন। এসবই হলো আল্লাহর সাথে কথা বলার জীবন্ত মাধ্যম। মনে রাখবেন, আল্লাহর কাছে আপনার কাজই আপনার ভাষা। আপনার ভালো কাজের প্রতিটি ধাপ আসলে আল্লাহর সাথে আপনার কথোপকথন হয়ে যাচ্ছে। তাই আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করতে হলে শুধু জাবান নয়, কাজের মাধ্যমেও আল্লাহর সাথে কথা বলা জরুরি। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা বিস্তারিত আলোচনা করলাম আল্লাহর সাথে কথা বলার 7টি পদ্ধতি নিয়ে। আমরা দেখলাম নামাজের মাধ্যমে, দোয়া করে, কোরআন পড়ার মাধ্যমে, জিকির তাসবিহ করে, কান্নার মাধ্যমে, নিসঙ্গতায় আলাপ করে এবং সৎ আমল ও ইবাদতের মাধ্যমে আমরা কিভাবে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারি। আসলে আল্লাহ আমাদের হৃদয়ের খুব কাছেই আছেন। তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু শুনছেন, কিন্তু তিনি চান আমরা যেন নিজেরা তাকে ডাকি, নিজেদের অন্তরের কথা বলি। দুনিয়ার মানুষ হয়তো আপনার কথা শুনবে না, আপনাকে বুঝবে না, আপনাকে মূল্য দেবে না, কিন্তু আল্লাহ সব সময় আপনার সাথে আছেন। তিনি আপনাকে বোঝেন, তিনি আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি দুঃখ, প্রতিটি আশা জানেন। তাই হতাশ হবেন না, একা মনে করবেন না, সব সময় আল্লাহর সাথে কথা বলুন। মনে রাখবেন, যখন আপনি আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলবেন, তখন দুনিয়ার কোনো কষ্ট আপনাকে ভেঙে ফেলতে পারবে না, কোনো ভয় আপনাকে গ্রাস করতে পারবে না, কোনো দুঃখ আপনাকে একা করে দিতে পারবে না। তাই আসুন, আজ থেকেই প্রতিজ্ঞা করি, প্রতিদিন আল্লাহর সাথে কথা বলবো, তাকে ডাকবো, তার সাথে সম্পর্ক মজবুত করব। আল্লাহ আমাদের এই চেষ্টা কবুল করুন, আমাদের দোয়া কবুল করুন, আমাদের অন্তরকে শান্তি দিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও উপকৃত হয়, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার নতুন অনুপ্রেরণাদায়ক বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।